সৌদি আরবে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স আছে কিনা কিভাবে চেক করবেন? কয়েক মিনিটে। আর যদি না থাকে তাহলে কি করবেন? অনেকেই মনে করেন যে আমি কোম্পানিতে কাজ করি, তাহলে হয়তো আমার হেলথ ইন্স্যুরেন্স আছে, কিন্তু অনেকের ক্ষেত্রে উল্টোটা হয়। অনেকের এই মেডিকেল ইন্স্যুরেন্সটা থাকে না বা মেয়াদ শেষ হয়ে যায়, পরবর্তীতে ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, এমনকি হেলথ ইন্স্যুরেন্স এটার মেয়াদও শেষ হয়ে যায়, এটার নবায়ন করা হয় না। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি চেক করতে পারবেন আপনার মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে কিনা। এটা আমি দুই ভাবে দেখাবো, একটা হচ্ছে অ্যাপসের অ্যাপসে, আর একটা হচ্ছে ওয়েবসাইটে। এখন দুইটার মধ্যে পার্থক্য কি হবে? ওয়েবসাইট দিয়ে দেখলে আপনি দেখতে পারবেন যে আপনার ইন্স্যুরেন্সটা কোন হাসপাতাল থেকে করা হয়েছে বা কে করেছে। আপনি অসুস্থ হলে কোন হাসপাতালে গেলে ফ্রি চিকিৎসা পেতে পারেন বা কম টাকায় চিকিৎসা পেতে পারেন। যদি আপনি অ্যাপ শেয়ার দিয়ে চেক করেন, তাহলে আপনি সেখানে দেখতে পাবেন যে আপনার এই হেলথ ইন্স্যুরেন্সের মেয়াদ কতদিন রয়েছে। আর যদি আপনি ওয়েবসাইটে চেক করেন, তাহলে সেখানে আপনি দেখতে পারবেন যে মেয়াদের পাশাপাশি দেখতে পারবেন কোন হসপিটাল বা কারা আপনার এই হেলথ ইন্স্যুরেন্সটা করেছে বা বীমাটা করেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ফোন থেকে যাবেন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। আমি প্রথমে ওয়েবসাইট থেকে দেখাই। গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পর আপনাকে উপরে সার্চ করতে হবে কি, দেখুন আমি লিখছি IA.gov, দেখুন .sa। এটা লেখার পরে আপনাকে সার্চ করতে হবে, ঠিক আছে? আমি সার্চ করে দিচ্ছি। দেখুন আপনাদের ক্ষেত্রে এটা আরবি আসে, তাহলে এখান থেকে আপনি এটাকে ইংলিশ করতে পারেন, ঠিক আছে? এখানে দেখুন লেখা আছে হচ্ছে 3 লাইন, এই বাম পাশে আছে, এই যে দেখুন 3 লাইন, এইখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখুন এই মাঝখানে একটি অপশন আছে, এই যে ট্রান্সলেটর মতো, এইখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ইংলিশে রূপান্তর হবে, মানে ইংলিশ দেখাবে। এখান থেকে আপনার ইকামা নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? ইকামা নাম্বারটা আমি দিলাম, দেওয়ার পরে টিক মার্কটা উঠিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন লেখা আছে সার্চ, এই যে এইখানে একবার চাপ দিবেন। তো আমি চাপ দিয়ে দিলাম। সার্চ করার পরে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা আছে কিনা। দেখুন এইখানে আমারটা দেখাচ্ছে, এখানে বলতেছে যে আমার হেলথ ইন্স্যুরেন্সটা নেই, মানে মেয়াদ শেষ হয়ে গেছে। আমি একটু ইংলিশ করে দেখাই। দেখুন আমি এখানে ইংলিশে যদি মেরে দিই এখান থেকে, তাহলে কিন্তু এখানে ইংলিশ দেখাবে। দেখুন এই যে দেখুন ইংলিশ হয়ে গেছে। এখন দেখুন লেখা আছে হচ্ছে নো হেলথ ইন্স্যুরেন্স রেকর্ড। এখানে কোনো আমার হেলথ ইন্স্যুরেন্স নেই, মানে হচ্ছে মেয়াদ শেষ হয়ে গেছে ছিল। এটা বলতে কফিল আর তৈরি করে নেই বা, ঠিক আছে? দেখুন এই যে, তো এটা আমার তৈরি করলে আবার হয়ে যাবে। যদি যদি এখানে থাকতো আমার হেলথ ইন্স্যুরেন্সটা, মেডিকেল ইন্স্যুরেন্স, তাহলে দেখাই তো কোন হাসপাতাল থেকে আমি চিকিৎসা নিতে পারবো। এখন দেখাই হচ্ছে অ্যাপ শেয়ার দিয়ে। দেখুন আপনি এখান থেকে বের হয়ে আসুন, আপনার অ্যাপ শেয়ারে প্রবেশ করবেন, ঠিক আছে? তো আমি আমার অ্যাপ শেয়ারটা প্রবেশ করতেছি। দেখুন এটা হচ্ছে আমার অ্যাপ শেয়ার। তো আমি এখানে গেলাম, আমার পিনটা দেবো, ঠিক আছে? দেওয়ার পরে আপনাদের সামনে এরকম দেখাবে। এখান থেকে আপনাদের ফোনের পিনটা দিবেন, একবার চেক করবে, তারা এটা চেক করবে অবশ্যই। এখন এখান থেকে আপনার নামের উপর একবার টাচ করে দিবেন। এই যে দেখুন এই যে নাম দেখাচ্ছে আপনার বা আমার নাম, এখানে একবার টাচ করে দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে হচ্ছে মাই পার্সোনাল ডিটেলস, এখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এটা অনেকে দেখতে পারে, একটু নিচে আসুন। নিচে আসার পরে এই যে দেখুন এখানে দেখাচ্ছে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স নামে একটি অপশন আছে, এখানে একবার চাপ দিবেন, চাঁদের মতো। দেখুন এখানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে আপনার হেলথ ইন্স্যুরেন্সের মেয়াদ কতদিন রয়েছে। তো আমার যেহেতু নেই, সেখানে এখানে দেখাচ্ছে কোনো কিছু দেখাচ্ছে না। ইস্যু কবে হয়েছে, কবে এক্সপায়ার হয়েছে, এটা কোনো কিছু দেখাচ্ছে না, মানে একদম নেই আর কি। আমার কপিল এটা বানায় নাই, তো আমার কোনো দুঃখ নেই তাতে। তো আপনাদের ক্ষেত্রে এখানে দেখাবে কত তারিখে মেয়াদ শেষ হয়েছে বা কত তারিখে মেয়াদ শেষ হবে। তো এটা হচ্ছে মূল বিষয়। তো এটা যদি আপনার না থাকে, তখন আপনি কি করবেন? আপনার কফিলকে বলতে হবে অথবা কোম্পানিকে জানাতে হবে। এটা থাকলে কি হবে, আপনি আগে থেকে জানতে পারবেন যে কোন হসপিটালে গিয়ে আমি চিকিৎসা নিতে পারবো, মানে 10 টাকার চিকিৎসা 5 টাকায় পাবেন। এটা হচ্ছে মূল বিষয়। এটা সকল প্রবাসী রয়েছে, ঠিক আছে? অনেকের থাকে, অনেকের থাকে না। আপনারটা আপনি চেক করে নেবেন। ঠিক এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম, দুইটা নিয়মে দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। এরকম ভিডিও পেতে অবশ্যই সাথে থাকুন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।